আমরা সচরাচর সকলেই জানি যে মার্কেট সাপোর্ট জোন থেকে উপরে যায় এবং রেসিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে আসে। যদি আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাই তাহলে দেখতে পাবেন এই যে এখান থেকে হচ্ছে মার্কেট উপরে গেছে এবং এই লেভেলটাকে সাপোর্ট জোন হিসাবে ক্রিয়েট করেছে। সো এগেইন মার্কেট উপরে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই লেভেল থেকে কিন্তু মার্কেট নিচে আছে। সো আশা করা যায় এটা একটা রেসিস্ট্যান্স লেভেল হিসাবে তৈরি করে নিছে। এরপর এগেইন যখন এই লেভেলটাতে মার্কেট যায় তখন এগেইন মার্কেট হচ্ছে রিটেস্ট করার পর অর্থাৎ রেসিস্ট্যান্স লেভেলকে রিটেস্ট করার পর মার্কেট নিচে চলে আসছে। সো এই লেভেলটা কনফার্ম হয়ে গেছে যে একটা রেসিস্ট্যান্স লেভেল অর্থাৎ সেলিং জোন। একইভাবে আমরা যদি বলি সাপোর্ট জোন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মার্কেট এখান থেকে নিচে আসার পর এই লেভেলটাতে অর্থাৎ সাপোর্ট জোন যেখানে ক্রিয়েট করেছে লেভেল থেকেই কিন্তু মার্কেট উপরে গেছে। একইভাবে এই লেভেলের আশেপাশে এসে এগেইন আপ হয়েছে, দেন এগেইন দেখতেছি আমরা সাপোর্ট জোনে মার্কেট আসছে। সো এই যে সাপোর্ট জোনের লেভেল অর্থাৎ এই লেভেলটাতে মার্কেট আসার পর যদি এই লেভেলটা ভাঙতে না পারে অর্থাৎ ব্রেকডাউন করতে না পারে তাহলে আশা করে যে মার্কেট এই লেভেল থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা 90%, 99% অথবা 100% ধরে নিতে পারেন যদি ভাঙতে না পারে। সো মূলত এই বিষয়টা আমরা এতটুকু কনফার্ম হতে পারি যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে যায় এবং রেসিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে আসে। একইভাবে আমরা এটাও কনফার্ম যে যখন রেসিস্ট্যান্স লেভেল মার্কেট ব্রেকআউট করে অর্থাৎ যে কারেন্সিটা থাকে সেই কারেন্সি যখন হচ্ছে ব্রেকআউট করে লাইক দ্যাট বিটকয়েন, ইথার অথবা ইউএসডিটি, এই পেয়ারটা যদি ব্রেকআউট করে তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো একটা মুভ অর্থাৎ যেদিকে ব্রেকআউট হবে অর্থাৎ অবশ্যই ব্রেকআউট উপরেই হয় অর্থাৎ রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে থাকে তখনই আমরা উপর দিকে অবশ্যই একটা মুভ দেখতে পাবো। যখন সাপোর্ট লেভেল অথবা সাপোর্ট জোন বলতে পারেন ওই লেভেলটা যখন ব্রেকডাউন করে তখন আমরা দেখতে পাই সচরাচর মার্কেট আরও নিচে চলে আসে। সো এই যে একটা নিচে আসার সম্ভাবনাটা রয়েছে, আমরা এই লেভেলটা কয়জনে মেনে চলি এটাই মূল প্রশ্ন। অর্থাৎ সাধারণত আমরা লস করে থাকি, এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি। এই ভিডিওটা সাধারণত মার্কেট আপডেট দিব, পাশাপাশি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আমি আছি মোহাম্মদ রিপন ফ্রম টেকনিক্যাল ভিডিও টিম। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওর শুরুতেই প্রথমে আমি আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসার কারণটা অবশ্যই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। প্রথমেই বলে নিই, আপনারা অবশ্যই যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই অবশ্যই টেকনিক্যাল ভিডিও টিম চ্যানেলটিতে, তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। এখানে আমি প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকি। সো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আমি গতকাল ঠিক দুপুর 1:26 একটা মার্কেট আপডেট দিয়েছিলাম যখন উইকলি ক্যান্ডেলটা অবশ্যই সকালে ক্লোজ হয়েছিল। ওই ক্যান্ডেলটা দেখার পর তখন হচ্ছে আমি এখানে বলেছিলাম বিটিসি 30K পসিবল অর নট, এই একটা লাইন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভিডিওর মাধ্যমে এটা এক্সপ্লেন করব। সো তার জন্য মনে রাখবেন বিটিসি 30K পসিবল অর নট। তারপর নিচে লিখে দিয়েছিলাম সাপ্তাহিক ক্যান্ডেল ক্লোজ খুবই খারাপ ছিল, মার্কিত ক্যান্ডেলটি অবশ্যই এখানে মার্ক করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সো এখন আমরা চার্টে যাই এবং হচ্ছে সম্পূর্ণ এক্সপ্লেন করে এবং সাথে সাথে আমরা হচ্ছে এক্সপ্লেন করব মার্কেট কতটুকু নিচে যেতে পারে অথবা কোন জায়গায় আমাদের বাই করা উচিত, সকল বিষয় নিয়ে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। অবশ্যই আজকে সকাল 6টার দিকে কিন্তু $30,000 হিট করেছিল এবং প্রায় $29,730 পর্যন্ত মার্কেট গেছিল। সো মূল পয়েন্টটা হচ্ছে এখানে 30K পসিবল ওর নট, অর্থাৎ নট এই প্রশ্নটা অথবা নট শব্দটা কেন ব্যবহার করা হয়েছিল। সো দেখেন এখানে যখন আমরা দেখতে পাই সচরাচর যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেল অথবা সাপোর্ট লেভেল এই লেভেলগুলোতে যায় তখন হচ্ছে মার্কেট সেই লেভেল থেকে উপরেও যেতে পারে অথবা সেটা ব্রেকডাউন করার পর নিচেও যেতে পারে এবং রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পর মার্কেট নিচেও আসতে পারে অথবা ব্রেকআউট করার পর উপরেও যেতে পারে। সো তার কারণে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে মার্কেট নিচেও আসতে পারে অথবা উপরেও যেতে পারে। বাট অ্যানালাইসিস অনুযায়ী যেদিকে বেশি কনফার্মেশন পাবো, আমরা যেদিকেই কনফার্মেশন বাই জোনটা পাবো অথবা সেল জোনটা পাবো সেখানে আমরা সেই সিদ্ধান্তটা গ্রহণ করব এবং হচ্ছে সাথে সাথে আমরা সেটার দিকে এগিয়ে যাব। যেমন ধরেন আমরা যখন হচ্ছে বাই জোন পাবো তখন অবশ্যই বাই করব, বাই করে অবশ্যই দেন পরবর্তী স্টেপ যেটা হবে সেটাই গ্রহণ করব। যখন আমরা অবশ্যই
অবশ্যই পিসার ট্রেডে সেই সুবিধাটা আছে, যখন হচ্ছে মার্কেটে দেখতে পাবো আমরা সেল শর্ট করতে পারতেছি তখন অবশ্যই সেল শর্ট করব, অর্থাৎ মার্কেট যখন ডাউনে আসার সম্ভাবনা ক্রিয়েট করবে তখন আমরা সেল শর্ট করব। সো দেখেন এখানে মূলত আমি বা যেই বলেন না কেন, যে অ্যানালাইসিস করুক না কেন, যখন দেখতে পাবে এরকম একটা সাপোর্ট লেভেল যখন হচ্ছে ব্রেকডাউন করবে তখন নেক্সট আর একটা সাপোর্ট জোন কিন্তু ক্রিয়েট করবে। এখন এখানে নেক্সট সাপোর্ট জোন আপনি বলতে পারেন $25,000 বা তারও নিচে $20,000 খুবই ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট জোন বলা যায়। বাট $25,000 আমি উইকলি চার্ট অনুযায়ী তেমন ভালো জোন দেখতে পাচ্ছি না, তবে কিন্তু আমি এটা বলতে পারি যে $20,000 এটা একটা খুবই ভালো একটা সাপোর্ট জোন উইকলি অ্যানালাইসিস অনুযায়ী অথবা উইকলি চার্ট অনুযায়ী। সো দেখেন এখন মূল পয়েন্ট হচ্ছে এখানেই, যদি $28,000 থেকে $29,000 অথবা এই সাপোর্ট জোনটা ব্রেকডাউন করে তাহলে আমাদের পরবর্তী টার্গেটটা কীরকম রাখতে হবে? অবশ্যই আমাদেরকে টার্গেটটা রাখতে হবে অ্যারাউন্ড $20,000 দিকে। সো মূলত আমাদেরকে এমনভাবে ট্রেডিং করতে হবে সবসময় মার্কেট দুই দিকেই যেতে পারে, হয়তোবা আপ হতে পারে অথবা ডাউন যেতে পারে। মার্কেট যদি ডাউনই যায় তাহলে আমাদের যে স্পটে বাই করা থাকবে ওইটা কি পরিমাণ লস হতে পারে অথবা কি পরিমাণ অবস্থাতে আমরা হচ্ছে সেখান থেকে ক্লোজ হতে পারবো, এই যে একটা পরিকল্পনা, এটাই অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, যদি আপনি এই পরিকল্পনাটা না করেন তাহলে অবশ্যই আপনি এই ক্রিপ্টো মার্কেটে লস করবেন 100% আমি বলতে পারি। এখন যে অবস্থাতে রয়েছেন দেখেন, যদি আপনি হোল্ড করে থাকেন অ্যারাউন্ড $35,000, তারপরও কিন্তু অ্যারাউন্ড 30%, 35%, 20%, 25% এরকম টাইপের কিন্তু লস আছেন। এখন দেখেন আপনি নাই পারতেছেন সেল দিয়ে বের হয়ে যেতে, অথবা আপনি নাই পারতেছেন আপনার পোর্টফোলিওর দিকে তাকাতে, অথবা আপনি এটাই পারেন আপনি হচ্ছে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাসের জন্য হোল্ড করে আপনি এই ওয়ালেটটা না দেখতে পারেন। এখন মূল কথা হচ্ছে সবার একই অবস্থা তো নাই, অনেকের এমন অবস্থা আছে যারা হচ্ছে অবশ্যই আপনার ফান্ডটা বের করতে হবে, কোনো কাজের ব্যবহার করতে হবে, এরকম অবস্থাতে রয়েছেন। সো এই সমস্যাটা পড়ার কারণটা যদি আমি বলি তাহলে অবশ্যই আপনার পরিকল্পনা। আমি শুরুতে কিন্তু ভিডিওর শুরুতে যখন ইন্ট্রো দিয়েছিলাম তখনই কিন্তু আপনাদেরকে আমি সাপোর্ট জোন এবং রেসিস্ট্যান্স জোন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়েছিলাম, অর্থাৎ মার্কেট রেসিস্ট্যান্স লেভেল থেকে উপরেও যেতে পারে, আবার হচ্ছে ওই লেভেল থেকে টাচ করে নিচে চলে আসতে পারে। একইভাবে সাপোর্ট জোনে গিয়ে মার্কেট ব্রেকডাউন করার পর আরও নিচে যেতে পারে, অথবা ওই লেভেল থেকে মার্কেট উপরে যেতে পারে। সো আমাদেরকে যদি আমরা বাই করে অথবা সেল করে আমাদেরকে দুইটাই সমানভাবে গুরুত্ব দিতে হবে, মার্কেট ওইখান থেকে উপরেই যেতে পারে। আমি যেমন ধরেন গতকাল দুপুরে 1টার দিকে যেটা বলেছিলাম 30কে পসিবল অর নট, এই যে নট শব্দটা অ্যাড করা এর মানে এটাই যে মার্কেট ওইখান থেকে উপরেও যেতে পারে, রাইট? আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম, বাট আমি এটা কনফার্ম যে ওইটা মার্কেট হচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তাই বিধায় আমি 30কেটা মার্ক দিয়েছিলাম, রাইট অর নট? অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, তারপর হচ্ছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখেন আমি যদি কনফার্ম না হতাম তাহলে অবশ্যই আমি কি 30কে মার্কটা দিতাম, 30কে পসিবল এই কথাটা বলতাম? অবশ্যই আমি কনফার্ম হয়েছিলাম যে মার্কেট যখন আমি দেখতে পাইছিলাম একটা ভালো একটা মানে লং রেড ক্যান্ডেল দেখতে পাইছিলাম উইকলি চার্ট অনুযায়ী, তখন আর ডে চার্টেও একটু বিয়ারিশের মুখী ছিল। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে মার্কেট একটু বিয়ারিশ মুখী ছিল। যদি আপনি কম টাইম ফ্রেমের মধ্যে দেখেন তাহলে দেখতে পাবেন লোয়ার লো ক্রিয়েট করেছিল। এসব কারণে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম, বাট নট শব্দটা এই কারণে অ্যাড করা, কারণ এই মার্কেটে সকল কিছু হতে পারে, অর্থাৎ মার্কেট উপরেই যেতে পারে। সেখান থেকে আমাদের সকল বিষয়বস্তু একদম বলেন সাপোর্ট জোন বা ওইখানে হচ্ছে আপনার এমএ বা অন্যান্য সকল বিষয়বস্তু আপনি মনে করেন ওই লেভেলেই রয়েছে, ওই লেভেল থেকে মার্কেট হচ্ছে উপরে না গিয়ে মার্কেট আরও নিচে আসতে পারে। একইভাবে যখন হচ্ছে উপরে থাকবে সকল বিষয়বস্তু, যেমন ধরো রেসিস্ট্যান্স লেভেল, তারপরে এমএ বা অন্যান্য চার্ট বা অন্যান্য ইন্ডিকেটর, যে কোনো কিছু উপরে আছে, আবার ওই লেভেল থেকে মার্কেট নিচে না আসে উপরেও যেতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নেই। সো আমাদেরকে সবসময় এটাই চিন্তা ভাবনা করতে হবে যে মার্কেট উপর নিচ দুইটাই হতে পারে, অবশ্যই সে অনুযায়ী আমাদেরকে ট্রেড ওপেন করতে হবে এবং ট্রেডিং করতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। অবশ্যই এর আগে অনেকগুলো শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়েছিল, সেগুলো আপনারা কে কে দেখেছিলেন আমি ঠিক জানি না। অবশ্যই এই ভিডিওটা যারা দেখতেছেন তার মধ্যে থেকে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি বারবার বলেছিলাম স্টপ লস ইউজ করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন। অবশ্যই এগুলো সম্পর্কে আপনি পড়াশোনা স্টাডি করবেন। এই যে দেখেন আমরা সাধারণত কি করে থাকি, যখন ক্রিপ্টো ট্রেডিংয়ে আসি তখন হচ্ছে
কোর্স করার পিছনে লেগে থাকি। এখানে মূলত আপনাকে প্রত্যেকটা বিষয় বলে দেওয়া হচ্ছে। আপনি সার্চ করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, সার্চ করে দেখেন, প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা নেন, কিছু কিছু ভিডিও দেখেন, অর্থাৎ কয়েকজনের ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনি গুগলে কিছু আর্টিকেল পড়েন, তারপর ইউটিউবে কিছু ভিডিও দেখেন, তাহলে আশা করা যায় আপনি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা পাবেন। একইভাবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আর্টিকেল পড়েন, পাশাপাশি আপনি ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে আমি 100% গ্যারান্টি বলতে পারি আপনি ভালো একজন দক্ষ হয়ে উঠবেন মানি ম্যানেজমেন্টে। সো এভাবে এগোতে হবে আপনাকে। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনারা যারা যে ভুলটা করে থাকেন, সাধারণত আমরা প্রতিনিয়তই দেখতে পাই, অনেকেই বলে থাকেন যে এই কথাটাই, অনেক সময় দেখা যায় যারা স্টপ লস ইউজ করে থাকেন তাদের স্টপ লসটা হিট করার পর মার্কেটটা আবার ব্যাক করে, অর্থাৎ মার্কেট উপরে চলে যায়। হ্যাঁ, 100% যাবে, আমি মনে করি 100% যাবে আপনার স্টপ লসটা হিট করার পর মার্কেট আবার উপরে। বাট স্টপ লসের গুরুত্ব দেখেন এই মার্কেটের বর্তমান অবস্থাতে যদি আপনি থাকেন তাহলে বুঝতে পারবেন। এর আগে যদি আপনি স্টপ লস ইউজ করতেন তাহলে দেখতে পাতেন অনেকগুলো হিট করতো, অনেকগুলো হিট করতো না, পরিশেষে দেখতে পাইতেন আপনি প্রফিটেই থাকতেন যদি আপনি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা বিষয় মেনেই যদি ট্রেড করতেন, এবং পাশাপাশি এই যে এখন যে অবস্থাতে রয়েছে এই অবস্থাতে কিন্তু পড়তেন না, পরিশেষে দেখতে পাচ্ছেন আপনার ফান্ডটা বর্তমান অবস্থাতে, অর্থাৎ স্টপ লস ইউজ না করে যে প্রফিটটা করেছিলেন এবং পরিশেষে যে পরিমাণ লসটা করেছেন, এই পরিশেষে যদি পরিসংখ্যানটা হিসাব করেন তাহলে আপনার স্টপ লসটা ইউজ করাই সবচেয়ে উত্তম ছিল। আশা করি বোঝাতে পেরেছি কেন আপনাদেরকে স্টপ লস এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করা উচিত। এইসব বিষয় যদি আপনি ফলো না করেন তাহলে পরিশেষে লসই করবেন, আর এভাবেই আপনি ক্রিপ্টো মার্কেট থেকে দেউলিয়া হয়ে যাবেন। হয়তো বা এই কথাগুলো আপনি শুনতেছেন বা শুনেন না, এটা কিন্তু যায় আসে না, আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে যে সাকসেস হতে পারবেন না বা এখান থেকে আক্ষেপ নিয়ে যাবেন, এটাই মূল ইম্পর্টেন্ট বিষয়। সো আপনি যদি সঠিকভাবে ট্রেড করেন এবং সঠিক নিয়মে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অ্যানালাইসিস এবং বিভিন্ন বিষয়ের উপর ফোকাস করতে হবে। দেখেন, অনেকে প্রশ্ন করতে পারেন এখন ভাই এই যে এরকম মার্কেট থেকে কিভাবে প্রফিট নিব, কিভাবে আমাদের ফান্ডকে রক্ষা করব। দেখেন, আপনি যদি আমি এই এখন যে অ্যানালাইসিসটা করে দেখাবো, এই অ্যানালাইসিসের ভিত্তিতে আপনি সামনের দিনগুলোতে একটা ফোকাস নেবেন। সো দেখতে পাবেন আপনার ফান্ডটা অবশ্যই সেফ রয়েছে এবং সঠিকভাবে আপনি ট্রেড করতে পারতেছেন। সো দেখেন, এখন বর্তমানে যে প্রাইসে রয়েছে সেটা $31,600। আমরা সকালেই দেখতে পাইছিলাম $29,700 অ্যারাউন্ডে গেছিল, $29,730। সো আশা করা যায় মার্কেট এখন যেহেতু আমরা উইকলি ক্যান্ডেলে রয়েছি, সো যদি আপনি কম টাইম ফ্রেমের মধ্যে যান তাহলে আপনি একটা সিনারিও দেখতে পাবেন, যে সিনারিওর মধ্যে দেখা যাচ্ছে যে মার্কেট এগেইন $29,000 থেকে $28,000 আমরা দেখতে পাবো, এবং অবশ্যই এটা আমরা দেখার সম্ভাবনাটা অনেক বেশি। যদি মার্কেট এখান থেকে বাইব্যাক অথবা বিভিন্ন নিউজের ভিত্তিতে মার্কেট উপরের দিকে চলে না যায় এবং চলে গেলেও যদি এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত, অর্থাৎ উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত একটা ভালো যদি ক্যান্ডেল এরকম টাইপের লাইক দ্যাট $34,000-35,000 দিকে যদি আমরা দেখতে পাই উইকলি ক্যান্ডেলটা এই সপ্তাহের মধ্যে, তাহলে আশা করি যে মার্কেট এখান থেকে আপ হওয়ার পর এই যে একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন অনুযায়ী $36,000-37,000 পর্যন্ত যেতে পারে। সো যেতে পারে, এবং যদি না যায় তাহলে আমরা আরও ফল দেখতে পাবো সামনের দিনগুলোতে। পাশাপাশি মার্কেটটা ডাউন আসার আমি 33কে এটা প্রায় একদিনের মধ্যে $3-4,000 এভাবে ডাউন আসার কারণটা যদি আপনাকে আরেকটু বিশ্লেষণ করে তাহলে দেখতে পাবেন লুনা কয়েনের ফাউন্ডেশনের একটা ব্যাড নিউজ আইছিল। এটা তাদের একটা স্টেবল কয়েন, স্টেবল ইউএসটি। এই স্টেবল কয়েনটা তাদের ব্যাকআপ ফান্ড হিসাবে বিটকয়েনে রেখেছিল, এবং বিটকয়েন যখন প্রাইস ডাম্প করতেছিল তখন তাদের স্টেবল কয়েনকে স্টেবল রাখার জন্য তারা কি করেছিল, বিটকয়েনকে সেল দিয়েছিল এবং তাদের ইউএসটি কয়েনে ফান্ড রিস্ক করেছিল আর কি, বা ফান্ড দিছিল, দেন মার্কেট আরও ফল করেছিল। সো এই যে বিটকয়েনের ইকোসিস্টেমের উপর প্রভাবটা পড়েছিল, এবং প্রভাবটা পড়ার সাথে সাথে মার্কেট আরও ডাউন দিছিল প্রায় $1.04 বিলিয়ন, সামথিং লাইক দ্যাট এরকমই হবে। সো এতটুকু পরিমাণ যখন মার্কেট একটু সেল প্রেশার আইছিল, এবং সেল প্রেশার আসার সাথে সাথে আরও যারা সেলার বা বায়ার ছিল তারাও সেল দিছিল, এই কারণে মার্কেট কিন্তু আরও
মানে খুব দ্রুতই আমরা এরকম একটা ফল দেখতে পাইছিলাম ক্রিপ্টো মার্কেটে। এবং লাইক দ্যাট আমরা বিভিন্ন কয়েন অল কয়েনগুলো যদি দেখি 30%, 35% বা 40%, ইভেন লোনা কয়েনটা যদি দেখেন 50-53% নাকি আরও বেশিও মার্কেট ফল করেছিল। সো এইসব কারণে আর হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্তেছি, সো বললামই এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট লেভেলটা যদি আমরা বলি তাহলে $34,000 দিকে যদি মার্কেটটা ক্লোজ দেয় উইকলি ক্যান্ডেলটা, তাহলে আশা করা যায় মার্কেট এখান থেকে আমরা একটু বাউন্স ব্যাক দেখবো। এবং বাউন্স ব্যাকটা অবশ্যই আমরা $37,000 পর্যন্ত রাখতে পারি, 37, এরকম টাইপের। সো আমরা কম টাইম ফ্রেমের মধ্যে যদি দেখি তাহলে সিনারিওটা এমনই দেখা যাচ্ছে, $28,000 থেকে $29,000 এগেইন দেখতে পাবো। আর যদি এটা ব্রেকডাউন করে তাহলে আমরা পরিশেষে একটা টার্গেটেই রাখবো 25, এরপর আমরা $20,000 পর্যন্ত টার্গেটটা রাখবো। এবং একটা বিষয় মনে রাখবেন, প্রায় 2024 সালের দিকে অনেক বিশেষজ্ঞ যারা হচ্ছে ক্রিপ্টো সম্পর্কে অনেক বলা যায় জিনিয়াস বলা যায়, তারাই কিন্তু অ্যানালাইসিস করতেছে বা বুল রান অথবা পরবর্তী অল্ট সিজন, ভালো একটা অল্ট সিজন, তাহলে বুলিশ মার্কেট বা বুল মার্কেট যেটাই বলেন না কেন সেটা 2024 সালে বিটকয়েন হালভিংয়ের পর বা সময়ে কিন্তু ঘটবে। সো এটাই বলা যায়, মার্কেট আরও কিছুদিন বা আরও কিছু মাস বা কিছু বছর, 2023 সাল কিন্তু সম্পূর্ণ রয়ে গেছে। সো আমরা এরকম স্টেবিলিটি বা সাইডওয়েজ মার্কেট বা মার্কেট আপ ডাউন এরকম কিছুদিন পর আমরা দেখতে পাবো। সো এই মার্কেটে ট্রেডিং করতে হলে অবশ্যই মাসবে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। এবং পরিশেষে আপনাকে এটাও মানতে হবে যে মার্কেট উপর নিচ দুইটাই হতে পারে। এবং আমরা যদি বাই করি উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা যদি আমরা বেশি পাই, তাহলে নিচে যদি যাই তাহলে আমরা কিভাবে ওইটাকে লস কম করে আমাদের ফান্ডকে বের করে নিয়ে আসবো, এই বিষয়টা আমাদেরকে নজরদারি বেশি করতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি 31 থেকে 28 লেভেল, 28K লেভেল, এই লেভেলে আপনি বাই করেন। এখন কথা হচ্ছে মার্কেট যদি ব্রেকডাউন করে তাহলে মার্কেট তো ফল করবেই। 28K এই লেভেলটা যদি আমি আপনাকে একটা কথা বলে দিই, 29 থেকে 28K এই লেভেলটা যদি ব্রেকডাউন করে, 29K লেভেল এই লেভেলটা যদি ব্রেকডাউন করে তাহলে দেখতে পাবেন $1,000-2,000 ইজিলি ডাউন দিয়ে দিচ্ছে, বা $500-1,000। সো এই যে ডাউন দিবে, এবং অল্ট কয়েনে দেখতে পাবেন 5%, 10% ইজিলি ডাউন দিয়ে দিচ্ছে। সো এরকম ডাউন থেকে আপনাকে যদি আপনি ওই সময় ফিউচার ট্রেডে থাকেন তাহলে আপনার লিকুইডেশন হওয়ার সম্ভাবনা 100% বলা যায়। সো অবশ্যই ভেবে চিন্তে ট্রেড করবেন এবং ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করবেন, পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন এবং মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। সো পরিশেষে একটা কথাই বলবো, আপনারা অবশ্যই বিটিসি মার্কেট আপডেট সম্পর্কে যদি বলি কিছু কথা, তাহলে 28K লেভেল খুবই ইম্পর্টেন্ট। এই লেভেল 28 থেকে 29K এই লেভেলে আমরা যদি এগেন দেখতে পাই তাহলে আমরা কিছুটা পরিমাণ ওইখানে বাই করার পর আমরা স্ক্যাল্পিং করতে পারি। মার্কেট যখন একটু আপ হবে তখন আমরা সেল দিতে পারি এবং কিছুদিন অপেক্ষা করতে পারি। লাইক দ্যাট এই যে একটা ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা ব্রেক আউট করা পর্যন্ত বা এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। নেক্সট বাইং লং টার্মের জন্য বাই লাইক দ্যাট 40-50K পর্যন্ত এরকম টার্গেট রাখার জন্য আমরা অপেক্ষা করতে পারি এবং আমরা শর্ট টার্মের জন্য ট্রেড করতে পারি প্রতিনিয়তই। এটাই সিম্পল বিষয়, অবশ্যই স্টপ লস ইউজ করবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন, যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটাই বোঝাতে পেরেছি আশা করি। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং সাথে সাথে আপনি কি টপিকের উপর ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। হয়তোবা আমি মনে করি অনেক ভিডিও দেওয়া হয় না, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, পাশাপাশি অনেক কিছু শেয়ার করা উচিত বাট শেয়ার করাও যায় না। বাট আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার, যদি আপনারা কমেন্ট করে জানান। সো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।